আসসালামু আলাইকুম। মৌঘরের পক্ষ থেকে আমি শেখ আসিফুর রহমান। আজকে আপনাদের সামনে নিম ও এর স্বাস্থ্যগত কিছু উপকারিতা নিয়ে আলোচনা করব। নিমকে বলা হয় গরিবের ফার্মেসি। প্রাচীনকাল থেকে নিমের ব্যবহার লক্ষ্য করা যায়। স্বাস্থ্যের সাথে এর এক নিবিড় সম্পর্ক রয়েছে। প্রাচীন গ্রিক সভ্যতায় নিমকে বহুল ব্যবহার করা হতো এবং এর উল্লেখ আরও পাওয়া যায় প্রাচীন ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্র এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানে। নিমের ভিতরে থাকা বিদ্যমান অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল গুণ সমৃদ্ধ হওয়াতে এটি আমাদের ত্বকের ব্রণ, ফুসকুড়ি, খুজলি, পাচড়া, একজিমা এগুলোর জন্য ব্যাপকভাবে কাজ করে থাকে। পাশাপাশি নিমের তৈরি ফেস প্যাক ব্যবহার করলে ত্বক উজ্জ্বল ও সতেজ হয়ে থাকে। নিমের পাতায় কিছু প্রাকৃতিক গুণাগুণ বিদ্যমান, যে কারণে এটি আমাদের শরীর থেকে টক্সিন বের করে দিতে পুরোপুরি সমর্থ। এই টক্সিন বের করার কারণে আমাদের শরীর থাকে সুস্থ। পাশাপাশি নিম প্রাকৃতিক রক্ত পরিশোধক হিসেবে কাজ করে। নিমের ভিতরে থাকা গুণাগুণ বা কিছু উপাদান যে প্রাকৃতিকভাবেই আপনার রক্ত পরিশোধক হিসেবে কাজ করে এবং রক্তকে বিশুদ্ধ রাখে। নিমের প্রাকৃতিক গুণ আমাদের লিভার থেকে কুইনাইন নিঃসরণের হার একেবারে কমিয়ে দেয়, যেটি আমাদের আধুনিক সমাজে চুল পড়ার জন্য বহুলাংশে দায়ী। তো চুলের ক্ষেত্রেও নিমের একটি বড় অবদান আছে এবং লিভার থেকে কুইনাইন নিঃসরণের মাত্রা অনেকাংশে কমিয়ে দেয়। নিমে বিদ্যমান থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়িয়ে দেয়। পাশাপাশি আশু যে রোগগুলো আমাদের শরীরে আসতে চলেছে, জীবাণুজনিত, ব্যাকটেরিয়া, ছত্রাক বা ভাইরাস জনিত যে সকল রোগ আমাদের জন্য আসতে চলেছে, সেই রোগগুলোকে বাধা প্রদানকারী হিসেবে নিম এক প্রাকৃতিক বন্ধু আমাদের। নিম পাতার নির্যাসে বিদ্যমান থাকা প্রাকৃতিক উপাদান আমাদের শরীরে যাদের ডায়াবেটিস আছে তাদের শর্করার মাত্রাকে চরমভাবে নিয়ন্ত্রণ করতে সমর্থ, যে কারণে ডায়াবেটিস রোগীদের জন্য এক উপকারী বন্ধু। পাশাপাশি ইনসুলিন সেনসিটিভিটি বাড়িয়ে দিয়ে ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে এক কার্যকর ভূমিকা পালন করে হচ্ছে নিম। আমরা প্রায় প্রাচীনকাল থেকেই বা ইতিপূর্বে আপনারা অনেকে জানেন, আমাদের যারা মুরব্বী বা যারা আছে তাদের একটি অভ্যাস ছিল নিম পাতার ডাল আমরা দাঁত পরিষ্কারক হিসেবে ব্যবহার করতাম। নিম পাতার ডাল আমাদের যেমন দাঁতের ব্যাকটেরিয়া নষ্ট করে, ব্যাকটেরিয়া ধ্বংস করে, ঠিক তেমনিভাবে ব্যাকটেরিয়া ধ্বংসের ফলে মুখে নতুন করে দাঁতের বা দাঁতজনিত মাড়িজনিত কোনো রোগ হয় না। পাশাপাশি ব্যাকটেরিয়া ধ্বংস হয়ে যাওয়ার কারণে মুখে দুর্গন্ধও থাকে না। পাশাপাশি এটি দাঁত এবং মাড়ি শক্ত এবং কার্যকর রাখতে এক দারুণ ভূমিকা পালন করে। সেজন্য প্রাচীনকালে নিমের ডাল দিয়ে আমরা দাঁত পরিষ্কার করতাম, যে কারণে আজও নিমের ডাল দাঁতন হিসেবে বা মাজুনি হিসেবে আজও দাঁতের যত্নে ব্যবহার করা হয় বা দাঁত পরিষ্কারের জন্য ব্যবহার করা হয়। নিম পাতার তিতা উপাদান আমাদের পেট পরিষ্কার রাখে, হজমও সহায়তা করে এবং গ্যাস কমিয়ে ফেলে, পাশাপাশি কৃমি নিধন করে আমাদের হজমে এক কার্যকর ভূমিকা রাখে, যে কারণে ক্ষুধামন্দা রোগও কমে যায়। নিমে রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ, যা আমাদের ব্যথা, বাতের ব্যথা, জ্বর, প্রদাহনাশক হিসেবে শরীরে কাজ করে। নিমের তেল আর্থ্রাইটিস বা জয়েন্টের ব্যথার সারাতে এক কার্যকর ভূমিকা রাখে, যে কারণে প্রাকৃতিক যেসব তেল অথবা ব্র্যান্ডেড তেল কোম্পানি কিছু তেল পরিবেশন করে, যেটিতে নিম তেল একটি প্রধান উপাদান। নিম থেকে তৈরি তেল বা নিমের বীজ থেকে, ফলের বীজ থেকে তৈরি তেল, যেটি নিম তেল হিসেবে বহুল পরিচিত, এটি আপনার কেশ সুরক্ষায় এক কার্যকর ভূমিকা রাখে। যেমন মাথার ত্বকে প্রদাহ বা বিভিন্ন ফুসকুড়ি বা মাথার ত্বকের কিছু চর্মরোগ, এগুলো সারাতে কার্যকর ভূমিকা রাখে। পাশাপাশি আপনার কেশ সুরক্ষায় বা কেশের স্বাস্থ্য সুরক্ষায়, কেশকে উজ্জ্বল, সতেজ এবং সুন্দর রাখতে এ তেল এক অপরিহার্য উপাদান। গবেষণায় দেখা গেছে নিমের তেল আমাদের চুল পড়া রক্ষায় এক দারুণ ভূমিকা রাখে, যেটি আমাদের কেশ পতন বা মাথাকে আস্তে আস্তে চুলবিহীন হওয়ার যে প্রবণতা, সেটা ঠেকাতে এক দারুণ ভূমিকা রাখে নিম তেল।
বাংলাদেশে সম্প্রতি এক নতুন মহামারী দেখা গেছে, যেটা স্ক্যাবিস হিসেবে পরিচিতি লাভ করেছে। গবেষণা করে দেখা গেছে যে নিম তেল বা নিমের পাতার নির্যাস এই স্ক্যাবিস নিয়ন্ত্রণে বা স্ক্যাবিস সারাতে এক কার্যকর ভূমিকা রাখে। আপনারা স্ক্যাবিসের জন্য নিম তেল ব্যবহার করতে পারেন, যেটি আপনার পাশাপাশি কোনো সাইড ইফেক্ট নেই এবং স্ক্যাবিসের মাইটের ডিম ধ্বংস করতে বা স্ক্যাবিসের সংক্রমণ বা বৃদ্ধি ঠেকাতে নিম তেল এক দারুণ ভূমিকা রাখে চলেছে। এতক্ষণ আমরা জানলাম নিমের স্বাস্থ্যগত উপকারিতা নিয়ে। এবার আসি নিমের কিছু সাবধানতা নিয়ে। নিম ব্যবহারের ক্ষেত্রে আপনাদের কিছু সাবধানতা জেনে রাখা ভালো এবং এটি স্মরণ করে ব্যবহার করাটাই উচিত হবে। সেটি হচ্ছে, অতিরিক্ত নিম সেবন করলে আপনার মাথা ঘোরা, পেট খারাপ বা পাশাপাশি মাথা ঘোরা, পেট খারাপ এবং পাশাপাশি আপনাদের বমি বমি ভাব হতে পারে বা একাধিকবার বেশি প্রয়োগে বমি হতে পারে। গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে নিম গ্রহণ ঝুঁকিপূর্ণ হতে পারে। এক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ মেনে আপনাদের গ্রহণ করা বা ব্যবহার করা উচিত হবে। যারা কিডনি বা লিভার জনিত রোগে ভুগছেন তাদের জন্য নিম গ্রহণ ঝুঁকিপূর্ণ হতে পারে। এক্ষেত্রে অবশ্যই কিডনি বা লিভার রোগে পারদর্শী বা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করে নিম গ্রহণ করা উচিত হবে। যদি সতর্কতামূলকভাবে গ্রহণ করতে পারেন তাহলে নিম পাতা সেদ্ধ পানি আপনাদের চোখের লাল ভাব ও ফোলা ভাব, যেগুলো চোখের সংক্রমণে হয়ে থাকে, এগুলো দূর করতে এক কার্যকর ভূমিকা রাখে। কিন্তু আপনাদের অবশ্যই এক্ষেত্রে সতর্ক থাকতে হবে। নিমের এছাড়াও বহু উপকার আছে যেগুলো আমাদের উপকার নিম করে থাকে। সেগুলো হচ্ছে যেমন মাথার উকুন সারাতে বা মাথায় উকুনের আধিক্য দেখা গেলে এক্ষেত্রে নিম খুব দারুণভাবে কাজ করে। আমাদের হার্টের স্বাস্থ্য সুরক্ষায় বা হার্ট সুরক্ষায় নিমের ভিতরে থাকা প্রাকৃতিক উপাদান দারুণভাবে কাজ করে, এগুলো গবেষণায় দেখা গেছে। নিম আমাদের ওজন নিয়ন্ত্রণে অনেক বেশি এবং কার্যকর ভূমিকা রাখে। পাশাপাশি ক্ষত সারানোতে নিম অসাধারণ কাজ করে থাকে। এছাড়া আপনারা জানবেন বর্তমান সময়ে নিম অনেক ক্ষেত্রে প্রাকৃতিক স্বাস্থ্য ছাড়াও অনেক ক্ষেত্রে ব্যবহার হচ্ছে, যেমন কীটনাশক হিসেবে জমির জন্য, বা এটি বাড়ির মশা মাছি কীটপতঙ্গ এগুলো বাড়ি থেকে দূর করতেও অনেক বেশি এবং কার্যকর ভূমিকা রেখে চলেছে। সম্প্রতি গবেষণায় দেখা গেছে যেটি বিশ্বের একটি দারুণ রকমের সমস্যা বা আলোচনায় সবচেয়ে উপরে স্থান পায়, সেই রোগটি হচ্ছে ক্যান্সার। নিমের ভিতরে বিদ্যমান নিম্বিডিন নামক একটি উপাদান মেডিকেল জার্নালে প্রকাশ হয়েছে যে সেটি হচ্ছে এই নিম্বিডিন উপাদান, নিমের ভিতরে থাকা নিম্বিডিন উপাদান ক্যান্সার নিয়ন্ত্রণে, ক্যান্সারের কোষ বৃদ্ধি ঠেকাতে এবং ক্যান্সারকে নির্মূল করতে অনেক বেশি কার্যকর ভূমিকা রেখেছে। তো আজকের মৌঘরের এই নিমের উপকারিতা নিয়ে আমার বক্তব্য এ পর্যন্তই, এবং এছাড়া নিমের বহুবিধ উপকার রয়েছে। তো আজ তাহলে এ পর্যন্তই। সেই সময়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।